যে এটা কেক কিনে নেওয়া হলো। তারপরে এদিকে চলে এলাম, গীতা প্রেস বন্ধ থাকে দেখি যখনই আসে, কারণ সূর্যোদয় বুক স্টলটা খোলা। এই 6 নম্বর প্ল্যাটফর্ম সামনে আছে শিয়ালদা গীতা প্রেস আর কি। এই যে চাঁপাপুকুর নেমে গেলাম কটা, এখন 14 বা 2:10, 2:10-এর দিকে, 12টা 18 টাইম, তার কিছুক্ষণ পরে ছেড়েছিল মনে হয়। যাই হোক, চলে এলাম চাঁপাপুকুর। ওইদিকে মনে ট্রেন ঢুকলো 2 নম্বরে শিয়ালদার দিকে, আর এটাও বসিরহাট বা হাসনাবাদের দিকে যাচ্ছে। যাই হোক বন্ধু, সবাই সাথে পরে কথা হবে, ঠিক আছে? পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ছেড়ে দেবে এক্ষুনি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মায়াপুর ট্যুর হয়ে গেল আজকে। তো বাড়ি ফিরেছিলাম ওই দুপুরের দিকে, তারপর ফ্রেশ হয়ে একটু শুয়ে টু রেস্ট নিলাম। যাই হোক, আপনাদের বইগুলো রিভিউ দেওয়া হয়নি, সেটা এখন বের করছি। আমি নিজেও বের করিনি, এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাতে বের করছি। তো যাই হোক, সারাদিনটা তো ওইভাবে কাটলো। যাই হোক, সেই রাত্রিরে ওঠা প্রতিদিন দেখলে, দিনে মানুষ সাধারণত যা ঘুমায় 8-9 ঘন্টা, একটা 3 দিনে ঘুমিয়েছি ধরতে গেলে। 3 তিরিকে নয়, প্রতিদিন 3 ঘন্টার মতো করে, 3 দিনে 9 ঘন্টা মতো। যাই হোক, এইভাবেই আর কি চলে। মঙ্গল আরতি দেখার হলে আর এমনি বাইরে ঘুমায় না তখন, তারপর এই আর কি আরতি দেখারে, তারপর আসার টেনশন থাকে, বা বিভিন্ন ওখানেও টেনশন থাকে, কী ঘুরবো কী করবো। তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। রাতে রাতে সবাই হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই যে কৃষ্ণনগর স্টেশনে যখন আসলাম, মানে টোটো বা অটো, বিশেষ করে অটো, তারপর টোটোর যে স্ট্যান্ডটা আছে ওখানে, ওখানে যে টিকিট কাউন্টারটা, মেশিনে একজন বসে, বা ওখানে যে কাউন্টারটা সেটা বন্ধ ছিল। তারপর ওই লুচি তরকারি, বা ওখানে যে পুরি বা কচুরি তরকারি যা হয় আর কি, লুচি ছিল ওনারা, আর ওই আলু বুটের মধ্যে যে তরকারি, চাই টিফিন করে ওখান থেকে, কৃষ্ণনগরতে তো এমনি লুচি তরকারি বিখ্যাত, যাই হোক ওখানকার টিফিন করে ওই দিকের মানে অন্য সাইডের কাউন্টার থেকে টিকিট কেটে আমরা আর কি যাত্রা করলাম। 1 নম্বরে মালগাড়ি ছিল বলে 3 নম্বরে গাড়ি দিল, আর শিয়ালদা থেকে তো দিল ওটা 4 নম্বরে। আর চাঁদপুরে তো আমাদের 1 নম্বরেই ঢোকে, 2 নম্বরে শিয়ালদা যায়, 1 নম্বরে হাসনাবাদে গাড়ি ঢোকে। যাই হোক আর কি, এই আর কি ব্যাপার স্যাপার সব। তো বন্ধুরা, যাই হোক, সব কিছুই প্রায় আপনার সাথে শেয়ার করা গেলে, আপনাদের বইগুলো দেখানো যায়, আবার বের করি আগে, ঠিক আছে? বইগুলো চলুন তাহলে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব, জয় শ্রী রাম মিত্র সবাইকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সব বই, প্রচুর কিন্তু বিভিন্ন কালারের ব্যাগ, যেমনটি দেখিয়েছিলাম আপনাদের মায়াপুরেও। তখন ওখানে লাইট কন্ডিশনটা উইক ছিল, এখানে টিউব জ্বালিয়ে দিয়েছি, প্লাস পিএল ল্যাম্প জ্বলছে। লেফট সাইডে পিএল ল্যাম্প আর রাইট সাইডে টিউব। তো ভালোই আলো আসছে, এবং আপনাদের এবার বই টইগুলো দেখানো যায়, ঠিক আছে? কোথাতেই কিনেছি ইত্যাদি সব একসাথে আর কি বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন তাহলে, এখানে আপনাদের পুরো ওই বিভিন্ন রকম যে ব্যাগস আছে সব, একটা তো পুরো প্যাক করেও দিয়েছে সংকীর্তন গিফট শপ থেকে, মন্দিরের ওখানে। তো যাই হোক, সব বের করে আপনাদের দেখাচ্ছি, চলুন। রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রী রাম মিত্র সবাইকে, ঠিক আছে? চলুন তাহলে, সব রেডি করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, চারিদিকে পুজো আচ্ছা তো হচ্ছে। এছাড়া এই যে বৃন্দাবন ভজনটা, বইটা তো এক্সচেঞ্জ করেছিলাম, এবং তার সাথে এই কটা বই কিনেছিলাম মন্দিরের ভিতর থেকে, মেন মায়াপুর ইস্কনের রাধা মাধব মন্দিরের ভিতর থেকে। তো তারপরে এই মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন আদি, মানে 4 নম্বর গেটের 2 দিকে যে গৌরী মঠটা যাই, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন থেকে আগের বার যেমন অনেক বই কিনেছিলাম, যেমন অক্টোবর মাসে, তেমনই এইগুলো কিনেছি। তারপর ওই গদা ভবন থেকে মন্দির যাওয়া যে টানেলটা আছে, ওইখানটা এখন নতুন শপ হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে এই কিনেছি এগুলো। তারপর এখানে হচ্ছে মন্দিরের সামনে এক মাতাজি স্টল দেয় আর কি, পঞ্চায়েত মন্দিরের সামনে, এবং সেখানেই পঞ্চায়েত মন্দিরের সামনেই রাস্তার উল্টো দিকে যে সংকীর্তন গিফট শপ আছে, সেখান থেকে এগুলো কিনেছি। কারণ বৈষ্ণব পঞ্জিকা আর কি, একটা রামকেলি ছিল, সেটা আপনাদের বের করে দেখাচ্ছি, চলুন, ঠিক আছে? কারণ এটা একটু এইখানে সিল প্যাক আছে, ঠিক আছে? তো এটা তো সিল প্যাক আছে, এখানে খুলে দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে টোটাল আমাদের সব বইটইগুলো কেনা হয়েছে যেগুলো, ঠিক আছে? সুধাম মায়াপুর থেকে প্রচুর বই, প্রায় 400 টাকার বই আর কি। উপরটা দেখছেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক বই আছে, বিশেষ করে এখানে ছোটো আছে, এখানে আর এখানে কিন্তু অনেকগুলোই আছে।
বেশ কিছু ছোটো বই এখন আমি কিনছি, বেশি বড় বই খুব একটা এখন কিনছি না, এখন পড়ারও তো টাইম দরকার না, শুধু তো কিনলে হবে না, কারণ বইগুলো তো আমার কমপ্লিট করতে হবে না, সেই জন্য। আর এই রাধা মাধবের তো অপূর্ব ছবি, অপূর্ব শৃঙ্গার, মঙ্গল আরতি এবং দর্শন আরতির শৃঙ্গার দারুণ লাগে বন্ধুরা। রাধা মাধবের সৌন্দর্যই অপার, তাই না? হরে কৃষ্ণ, সবাইকে রাধে রাধে।